আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বসা, আমাদের এই কথা বলা, আমাদের কথা শোনার জন্য আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করেন, আমিন। এবং দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার মুক্তির দূত, আদর্শ মহামানব মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর আজকের এই ইলমি হালাকায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পরিশ্রম, আমাদের এই প্রয়াসকে যেন তার দ্বীনের স্বার্থে কবুল করেন, আমিন। আমরা আলোচনা করছি আজকে উত্তরা 12 নম্বর সেক্টরে। যারা আশপাশে আছেন আশা করি আসতে পারবেন। আমাদের ঠিকানাটি হলো 12 নম্বর সেক্টর, রোড 2A, 20 নম্বর বাসা, লিফটের পাশে। আপনারা আশপাশে যারা আছেন, আমাদের লাইভ, আমাদের হয়তো বা 2 জায়গাতে লাইভ হচ্ছে, ইসলামিক এডুকেশন সেন্টার এবং আল ইহসানের পেজ থেকে। যাই হোক, আজকে আমাদের বিষয় হলো ইসলামী শ্রমিকের অধিকার। ব্যাটারি আছে, ড্রয়ারে ব্যাটারি আছে, ড্রয়ারে ব্যাটারি আছে। আমরা কথা বলছিলাম ইসলামী শ্রমিকের অধিকার সব সময়। আমাদের টপিক হলো ইসলামী শ্রমিকের অধিকার সব সময়। আমরা যদিও আজকে 1 মে 2025, এটা আপনারা জানেন আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1846 খ্রিস্টাব্দে 1 মে আমেরিকার যে সমস্ত মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা 8 ঘন্টা তাদের ডিউটি উদ্দেশ্যে যে দাবি দাবা নিয়ে যে আন্দোলন করেছিল, এক সময়ে কিছু মানুষকে প্রাণ দিতে হয়েছে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিবর্গ তারা ডিউটি করবে, এটি চুক্তির সাথে সম্পৃক্ত বিষয়, এটি খারাপ না। ইসলাম এটিকে প্রত্যাখ্যান করে না। অবশ্যই মালিক এবং শ্রমিকের অধিকার কি হতে হবে? স্পষ্ট থাকতে হবে। মালিক এবং শ্রমিকের অধিকার স্পষ্ট থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের দিক নির্দেশনা যেটা পাওয়া যায়, অসংখ্য হাদিসের দিক নির্দেশনা যেটা পাওয়া যায়, সেটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লিয়ার করেছেন যে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানগণ কি তাদের শর্তের উপরে। আর এখানে বোঝা যায় একজন যখন মালিক শর্ত করবে অথবা শ্রমিক যখন মালিকের উপরে শর্ত করবে, এটা কি হবে? নিঃসন্দেহে সে মালিক এবং শ্রমিকের মধ্যে যে চুক্তি সেটা বাস্তবায়ন করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু মানুষ এমন একটি সময় আন্দোলন করলো, এবং এটাও প্রমাণিত যে যারা শ্রমিক নেতা ছিলেন তারা ফিল্ডেন হোক, স্পাইস হোক, লুইস হোক, অথবা স্কয়ার হোক, অ্যাঞ্জেল হোক, বিভিন্ন নাম আমরা বিভিন্ন সময় শুনে থাকি, যে এরা সে সময় 1887 খ্রিস্টাব্দে তারা কি করেছে? জীবন দিয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কেন? নির্দিষ্ট একটা অধিকার আদায়ের জন্য। তো অধিকার এই 1886 অথবা 87-তে জীবন দিতে হলো কিছু মানুষকে। কেন? এই অধিকার তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আনিত দ্বীনের মাধ্যমে ক্লিয়ার করে গিয়েছেন। ইসলাম এই 1800 খ্রিস্টাব্দে এসে তাদের আন্দোলনের ফসল হিসেবে যে আজকে যে আন্দোলন যে বা দিন পালিত হচ্ছে, এটা আসলে দরকার ছিল না। ইসলামের নীতি, ইসলামের যে বিধান,
এটিকে যদি বাস্তবায়ন করা হয়, পশ্চিমকালে একটি দিনের জন্য আপনি দিবস পালন করে আপনি সারা বিশ্বকে জানান দিবেন, আপনি সতর্ক করবেন যে না, শ্রমিকের অধিকার আছে, হে মালিকরা তোমরা সতর্ক হও, শ্রমিকদের অধিকার তোমরা বুঝিয়ে দাও। এ কথা বলার প্রয়োজন হলো কেন? যখন অধিকার আদায়ে মানুষেরা তাদের যে নীতি, সেই নীতি থেকে সরে এসেছে, তখন নির্দিষ্ট কিছু ইস্যু নিয়ে কাজ করা মানুষের প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিন নিয়ে এসেছেন, সেই দিন স্পষ্ট প্রমাণ বহন করে শুধুমাত্র শ্রমিকের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে, যে দিক নির্দেশনা দিয়েছে, এটা প্রমাণ করে যে শ্রমিক সব সময় সম্মানিত, মালিকও সম্মানিত, শ্রমিকরাও সম্মানিত। আমরা পয়লা দিবস কেন আসলো, কেন আন্তর্জাতিক এই ধরনের দিবসকে তৈরি করা হলো, এই ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা আমাদের তেমন উপকার আসে বলে আমার মনে করি না। তবে এটা ঠিক, শ্রমিকের অধিকার আছে। ইসলাম কি বলে, ইসলামে শ্রমিকের অধিকারের ব্যাপারে কি ধরনের গুরুত্ব আরোপ করা হয়েছে, ইসলামে শ্রমের গুরুত্ব এবং শ্রমিকের গুরুত্ব, শ্রমিকের মর্যাদা। আমরা আলোচনায় শুরুতে বলছিলাম, ইসলামে শ্রমিকের অধিকার সব সময় নির্দিষ্ট একটা দিন কেন্দ্রিক নয়। সুতরাং নৃশংসভাবে যারা হত্যার শিকার হলো, আপনারা যখন প্রথম আন্দোলন ছিল আমেরিকার হে মার্কেট, আপনারা নাম শুনেছেন অনেকেই, এমন একটি মার্কেটের কথা বলা হয়। যখনই পহেলা দিবস আসে, তখন কিছু মানুষ ব্লগগুলোতে লেখালেখি শুরু করে, কিছু মানুষ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করে। তখন তাদের অধিকার নিয়ে তারা কি করে, চেষ্টা করে যে তাদের অধিকারগুলিকে জানান দেওয়ার চেষ্টা করে। কিন্তু 1986 সালের যে অক্টোবর মাসে যে ঘোষিত বিচারের রায় হলো এবং কিছু মানুষকে যে জীবন দিতে হলো, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া দিন, সেই দিনকে যদি আমরা আসলে ধরে রাখতাম, তাহলে নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ ছিল না যে এই দিনগুলি পালনের মাধ্যমে সর্বোপরি মুসলমানদের যে অধিকার, সমস্ত মানুষের অধিকার, শুধুমাত্র মুসলমানদের অধিকার না। শ্রমজীবী মানুষ কি শুধু মুসলমান? আমার কথা শুনবে, শ্রমজীবী মানুষ কি শুধু মুসলমান? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সকল মানুষেরা এই শ্রমের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি মুসলমানদের অধিকার কি তিনি আদায় করার কথা বলেছেন? না, সকল প্রকার, সকল মানুষের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষের অধিকার আদায়ে তিনি কি করেছেন, তার দিক নির্দেশনা অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে তিনি কি করেছেন, ক্লিয়ার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যারা আলোচনা শুনছেন, আলী ভাই চলে আসেন। আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যারা আলোচনা শুনছেন এবং আমাদের ইসলামিক সেন্টার বা আজকে আমাদের আল ইহসান ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউট, যে সেমিনার হলে যে আলোচনা শুনছেন আপনারা, এখানে আমাদের উপস্থিত আছেন ইউনাইটেড ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সম্মানিত উপদেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ষাকে যেন কবুল করেন। এখানে আমাদের উত্তরা এডুকেশন সেন্টারের আমাদের ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, আরও আমাদের অনেকে আশপাশ থেকে যারা এসেছেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে ইসলাম নির্দিষ্টভাবে শুধু মুসলমানদের জন্য কাজ করেছে এমনটি না। ইসলামের পতাকা তলে যদি কেউ আসে, যদি ইসলাম গ্রহণ নাও করে, তবে ইসলামের দিক নির্দেশনা এমন যে সকল ধর্ম এবং বর্ণের মানুষেরা ইসলামের দিক নির্দেশনা থেকে কি হয়, উপকৃত হয়, এতে কোনো সন্দেহ নেই। তো ইসলাম শ্রমিকের ব্যাপারে কি অধিকারের কথা বলেছেন, কি ধরনের মর্যাদার কথা বলেছেন? আমরা জানি ইসলাম মানেই হলো শান্তি, সালাম, ইসলাম, বিভিন্ন শব্দ এসছে। তো শান্তি এবং ন্যায় নিষ্ঠার যে ধর্ম, সেটা নিঃসন্দেহে ইসলাম, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা, এটি ইসলামের জন্যই মানায়, কারণ শান্তির ধর্ম। এটি কি করে? শান্তির ধর্ম। এই ধর্ম যেমন মালিকের কথা বলেছেন, তেমনি শ্রমিকের কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, শ্রমিকের প্রতি সুবিচার
দেওয়ার জন্য, সুবিচার করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী আছে, অসংখ্য বাণী আছে, যেগুলি বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, আবু দাউদে পাবেন, নাসাইতে পাবেন, মুয়াত্তা মালিকে পাবেন, যেগুলি মাসানিদ, কুতুবুল মাসানিদ বা হাদিসুল মাসানিদা, এই সমস্ত হাদিস গ্রন্থ যেগুলি সনদ আকারে, যে সমস্ত হাদিস গ্রন্থগুলি একটার পর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে, সে সমস্ত হাদিসগুলোতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি অবশ্যই শ্রমিক এবং শ্রমজীবী মানুষ নিয়ে তিনি কি করেছেন, তাদের অত্যন্ত সম্মানের দৃষ্টিতে তিনি তার পুত পবিত্র জাবানে তিনি কতগুলা কথা উল্লেখ করেছেন। কারণ একজন মানুষ যদি সুখী হয়, বড়লোক হোক, আর একেবারে সাধারণ পর্যায়ের যারা শ্রমজীবী মানুষ, সকল মানুষ, একজন বড় একজন ধনত্বশালী কখনো সুখী হতে পারে না যদি শ্রমজীবী মানুষের পায়ের ঘাম ফেলা মানুষটি যদি তার ওই বড় লোকের আশপাশে যদি কাজ না করে। ধরুন আমি কোনো লেবার পেলাম না, কোনো শ্রমজীবী মানুষ পেলাম না, কোনো আমাকে উপকার করবে এমন কোনো খাদেম পেলাম না, কোনো ভাইকে পেলাম না। আপনি চিন্তা করুন তো, সবাই ধনত্বশালী একটা গ্রামে কাজ করবে কে, উপকার করবে কে, আরেকজনের খিদমত করবে কে? আপনি এই জিনিসটাই চিন্তা করুন। তাহলে সবাই চিন্তা করবে যে না, এটা তো আমার কাজ না। তাহলে কাজটা কার? হয় আপনার ভাইয়ের, হয় প্রতিবেশীর, হয় আপনার অফিসের একজন সাধারণ মানুষের। তো আপনি একাকী পরিপূর্ণ হতে পারেন না, কারণ আপনার অফিসের বয়কে সাধারণ মানুষটিকে নিয়ে, আপনার গ্রামের সেই শ্রমজীবী, সেই ছোট্ট পদের মানুষটিকে নিয়ে, যিনি পায়ের ঘাম ফেলে, আপনার মাথার ঘাম ফেলে যিনি কাজ করেন, সেই মানুষটির মাধ্যমেই আপনি কি করতে পারছেন, উপকার নিতে পারছেন। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের মর্যাদা বোঝাতে গিয়ে তিনি চমৎকার একটি উক্তি করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কালা আহাদুন তাআমান কাত্তুন খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। এই হাদিসটি অনুবাদের আগে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আজকে আমাদের মাইক্রোফোনটা আজকে কাজ করলো না। আজকে যদি শ্রমের অধিকার থাকতো, শ্রমিকের অধিকার থাকতো, আজকে একটা দিন উত্তরার দোকানগুলি বন্ধ হওয়া থাকতো না। শ্রমিকের অধিকার আদায়ের জন্য এই উত্তরার দোকানগুলি আজকে বন্ধ, বা বাংলাদেশ অনেক জায়গায় বন্ধ, ঠিক কিনা? কেন বন্ধ? বিশ্বের বহু জায়গায় বন্ধ। বন্ধ এই জন্যই মানুষকে জানান দিচ্ছে যে আজকে শ্রমিকের অধিকার। কিন্তু আজকে যে অনেক কাজ ব্যাহত হচ্ছে, আমরা একটা জিনিস ক্রয়ের প্রয়োজন আছে, আমরা পারলাম না। কেন? যে আজকে একদিন শ্রমিকের অধিকার দিতে গিয়ে আমরা অনেক কাজ থেকে কি ব্যাহত হলো। কিন্তু যখন ইসলামের যে মর্যাদা, ইসলাম যে শ্রমিককে মূল্যায়ন করেছেন, এটা যদি সারা বছর কন্টিনিউ থাকতো, তাহলে আজকে একটা খিদমত থেকে আমরা বঞ্চিত হতাম না। তাহলে বোঝা যাচ্ছে, যখন আজকে অসংখ্য মানুষ, অসংখ্য কেনাকাটা আছে না, প্রয়োজন ছিল, অসংখ্য বিভিন্ন দিক থেকে কেনাকাটার প্রয়োজন ছিল, সেই মানুষগুলি আজকে যে খিদমত থেকে, তাদের পাওনা থেকে বঞ্চিত হলো, তাহলে এই অধিকারটা, এর জন্য দায়ী কে? ইসলাম দায়ী না? ইসলাম দায়ী নয়। ইসলাম তো শ্রমিকের কথা বলেছে, শ্রমের কথা বলেছে, তাদের অন্যের অধিকার আদায়ের কথা বলেছে। কোনোদিন কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে একদল মানুষ আজকে বঞ্চিত হচ্ছে কেন? বুঝতে হবে, আমরা যেই নীতি, যেই বিশ্বাসে বিশ্বাসী, এটি পূর্ণাঙ্গ নয়। পূর্ণাঙ্গ নয়, তার বিধান হলো আমরা যেটা চাচ্ছি এই মুহূর্তে সেটা আমরা পাচ্ছি না। কারণ কিছু মানুষ এটাকে ভুলভাবে উপস্থাপন করেছে। তো আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উক্তির কথা বলছিলাম, তার পুত পবিত্র জবানে তিনি যে কথা বলেছেন, একটি হলো মা কালা আহাদুন তাআমান খায়রা, মা কালা আহাদুন তাআমান কাত্তু খায়রা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কারো জন্য স্বহস্তের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য আর নেই। নিজ হাতে কামাই করে খাওয়ার চেয়ে আর কোনো উপার্জন উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, বিভিন্ন নবী, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও যদি তাকান,
আপনার ইতিহাসে সিরা নববীর অসংখ্য কিতাবে বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কি বলেছেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির কাজ করতেন, বাসায় আমাদের খিদমত করতেন, কিন্তু যখন আজান হয়ে যেত তখন মনে হচ্ছে যে তিনি আমাদেরকে আর চিনেন না। তিনি করতেন আজান হয়ে গেলে দ্রুত বের হয়ে মসজিদে ছুটে যেতেন। এই হাদিস থেকে কি বুঝেন? কয়েকটা জিনিস। এক নম্বর, নামাজের গুরুত্ব, ঠিক কিনা? সালাতের গুরুত্ব, মানে আজান হয়ে গেলে দ্রুত তিনি বেরিয়ে যেতেন। আরেকটা কি বুঝায় বলেন তো? বাসায় কাজ করতেন। আল্লাহর নবীর স্ত্রী বলছেন যে আমাদের সাথে সহযোগিতা করতেন, অমুক জিনিস দরকার, পাতিল ধোয়ার দরকার, অমুক জিনিস ধোয়া দরকার, একটা জিনিস আরেক জায়গাতে সরানোর দরকার, আরেকটা জিনিসকে শেষ করা দরকার। আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী নিজের কাপড় নিজে সেলাই করেছেন, নিজের কাজ, হাতের কাজ। আচ্ছা ফয়সাল, এখানে কারো যদি থাকে, মহিলারা যারা আছে তারা শুনতে পাচ্ছেন না, আমাদের এই লাইভটা যদি কারোর মোবাইল থাকে চালু করে দিয়ে ওখানে দিতে পারো। মোবাইল লাইভটাকে চালু করে দিয়ে ওখানে দাও, মানে বসে আছে শুনতে পাচ্ছেন। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আরো ব্যবস্থাপনা ভালো হবে। আশা করছি যে আমরা মহিলাদের দিকে আমরা বড় একটা দিয়ে দেবো, আপনার টিভি স্ক্রিন দিতে পারবো ইনশাল্লাহ, যাতে করে খুব কাছ থেকে তারা মনে হয় উপভোগ করবে ইনশাল্লাহ। তো যাই হোক, ওটাকে চালু করে দিন। জি, আল্লাহ ভরসা। ফোয়াদ তুমি দিয়ে দিও। তো আমরা কথা বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম, অন্যান্য আরো নবী আছেন, অনেক নবী কাঠের কাজ করতেন, অনেক নবী তিনি সেলাই করতেন বিভিন্ন। তো বিভিন্ন ভাবে বিভিন্ন নবীদের কথা পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন সেই দিন আবু বকর ছাগল চড়াচ্ছিলেন। এ কথা কি জানা আছে আপনাদের? এটা কি প্রমাণ করে? শ্রমিক ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী সুন্দি নামক এলাকায় ছাগল চড়াত। আল্লাহর নবীর শ্বশুর আবু বকর, পৃথিবীর ইতিহাসে কোন নবীর পরে এমন কোন ব্যক্তিত্ব নেই যে আবু বকরের মতো সব দিক থেকে সমান হবে। পৃথিবীর ইতিহাসে কোন নবীর পরে এমন একজন ব্যক্তিকে পাবেন না যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অথবা কোন নবীর পর, কোন নবীর উম্মতের মধ্যে আবু বকরের মতো এত দামি ব্যক্তি, এত শক্তিশালী ইমানওয়ালা, এত মহান ব্যক্তি, এত সম্মানিত ব্যক্তি আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। যদি পৃথিবীর কোনো মানুষকে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোনো মানুষকে যদি আমি খলিল বানাতাম। খলিল হলো, হয়তোবা অনেক সময় আমরা বলে থাকি ভালোবাসার যে একটা স্তর আছে, বিভিন্ন স্তর। ভালোবাসার কি আছে? বিভিন্ন স্তর আছে। আপনি আপনার সন্তানদের ভালোবাসেন, আপনি আপনার বউকে ভালোবাসেন, আপনি আপনার পিতা মাতাকে ভালোবাসেন, বাসেন না? ভালোবাসেন। আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসেন। আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। সব ভালোবাসার মাত্রা কি সমান? সমান না, সমান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেগুলি 2-3 বছর বয়সে মারা গেছে। তো আল্লাহর নবীর ছেলেও ছিল এক সময়, তারপরে মারা গেছে। তার মেয়েও ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে এসে যখন তিনি বাসায় ঢুকতেন, উপহারটা তার মেয়েকে ডেকে আগে দিতেন। আল্লাহর নবীর ছেলে ছিল ইব্রাহিম, আব্দুল্লাহ, তাহের, কাসেম। বললাম 4টা নাম, কিন্তু ছেলে 3টা। কিভাবে? 4টা নাম বললাম, কিন্তু ছেলে 3টা ছিল। কিভাবে হতে পারে? জি, একজনের একাধিক নাম ছিল, একজনের একাধিক নাম, তাহের, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। তো যাই হোক, আল্লাহর নবীর 2 ছেলে এবং 4 মেয়ে, খাদিজাতুল কুবরা, একমাত্র ইব্রাহিম মারিয়াল কিবতিয়ার ঘরে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উপহার নিয়ে যেতেন বাসায়, তখন ওই উপহারটা নিয়ে সর্বপ্রথম কাকে দিতেন? ছেলেকে না মেয়েকে? মেয়েকে। এটি শিক্ষা। তাহলে ভালোবাসার মধ্যে কি আছে?
কোনোটা কাউকে অগ্রাধিকার আছে, এটা পাওয়া যায়, এটা চলে আসে। তো এই ভালোবাসা অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট স্তর হলো কি ভালোবাসার সর্বোৎকৃষ্ট স্তর যারা আছে কি খুল্লা। আমরা বলেছি ক্লাস খুল্লা, ভালোবাসার অনেকগুলো স্তর আছে, তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বলি না আমরা। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, সেইভাবে আমার আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন। মানে পৃথিবীর ইতিহাসে যতগুলো ভালোবাসার পয়েন্ট হতে পারে, স্তর হতে পারে, সব ভালোবাসা মধ্যে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। কত পরম বন্ধু হিসাবে কাছে টেনে নিয়ে ইসরা এবং মেরাজ করেছেন না? আচ্ছা, তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে দুইজনকে খলিল বানিয়েছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেজন্য তোমাদের কাউকে আমি খলিল বানাবো না বা বানাতে পারবো না। এই খলিল যদি কাউকে বানায় তাহলে কাকে বানাতাম? আবু বকরকে বানাতাম। আমি একটা জায়গাতে নিয়ে যাচ্ছি আপনাদের, আমি বুঝাতে চাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, ঠিক কিনা? কত পছন্দ করতেন, কত মহব্বত করতেন, কত শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবা মানে আল্লাহর নবীর শ্বশুর, এই মানুষটিকে নিয়েই তিনি কি করেছেন? মক্কা থেকে মদিনায় কি করেছিলেন? হিজরত করেছিলেন। ভালোবাসা এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের সাথে তার একজন সাহাবীর ভালোবাসার নমুনা। আজকে আমরা যে শ্রমিক দিবসের কথা বলছি, মালিক এবং সাধারণ মানুষের মাঝে যে ভালোবাসার নমুনা হতে হয়, এটা আল্লাহর নবীর কাছ থেকে পাই আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করলেন, দেখেন সে আবু বকর কত ভালোবাসে, আবু বকরকে কত ভালোবাসেন আল্লাহর নবী, যে বললেন যে পৃথিবীর ইতিহাসে যদি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকেই করতাম, কিন্তু সুযোগ নেই, আমার সুযোগ নেই, কারণ আল্লাহ আমাকে খলিল বানাইছেন, এই খলিল আমি আর কাউকে বানাতে পারবো না। তাহলে বাকিগুলা তার কি সঙ্গী সাথ? সাহাবায়ে কেরাম। আর আমরা হলাম নবীজির ইখওয়ান। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখওয়ান আমরা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ছিল তার সাহাবা আসহাব। আর আল্লাহর নবী একটা হাদিসে বলছেন আমরা হলো তার ইখওয়ান, তার দ্বীনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। তো একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন যে পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মুমিনাত, যত মুমিন মুসলমান আসবে, এটা দ্বীনের দিক থেকে আল্লাহর নবীর আমরা কি ভাই হিসাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবন দিয়ে আমরা ভালোবাসাতে কোনো সন্দেহ নেই। তো আমি যেটা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শ্রমিক ছিলেন, তার প্রমাণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কি করছেন, মানে নিজের কাজ যে নিজে করতে হয়। এই হাদিসটা আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেন, তিনি সুনজ নামক এলাকায় কি করছিলেন? তিনি ছাগল চড়াচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠালেন যে আমার স্বামী মারা গেছেন। তার বাবার কাছে খবর পাঠালেন মসজিদে কুবা থেকে পূর্বাঞ্চলে, যেটাকে বলছিলাম সুনজ নামক এলাকায়, সেই এলাকায়। এই হাদিস থেকে স্পষ্ট হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, সবচেয়ে দিনদার মানুষ, সবচেয়ে ঈমানওয়ালা মানুষ, সবচেয়ে দামি মানুষটি তার উম্মতের মধ্যে, তিনি নিজের কামাই নিজে করতে, নিজের কামাই নিজে করতে, এর কোনো মানে এতে কোনো লজ্জার কিছু নেই। সেই জন্য আল্লাহর নবীর একটি হাদিস যেটা আমরা বলছিলাম যে মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রা মিন আয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, যে কারো জন্য নিজ উপার্জন, নিজ হাতের উপার্জন অপেক্ষা আর কিছু হতে পারে না। তার আহার করা, তার নিজের উপার্জনের কামাই নিজে খাওয়া, এটা সবচেয়ে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কথা বলছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। তিনি সহস্তে তার নিজ হাতে তিনি কি করতেন? জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন নবী, আল্লাহ তাকে নবী বানাইছেন, কিন্তু তাই বলে যে নবী হিসাবে সম্মানিত হয়েছেন যে তার 8-10 জন আরো সেবক থাকবে, 8-10 জন খাদেম থাকবে, এমনকি না। তিনি নিজে কামাই করে, নিজের কামাই নিজে তার পরিবার পরিজনকে খাওয়ানোর চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু হাদিস হলো যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় যে আল্লাহর নবী আরো কিছু কথা বলেছেন। তার মধ্যে তিনি বলেছেন একজন শ্রমিকের সবচেয়ে বড় অধিকার বা দাবি হলো যে তার শ্রমের যে যথোপযুক্ত যে পাওনা, যে পারিশ্রমিক, সেটা তিনি যেন লাভ করেন। তিনি যেন কি করেন? লাভ করেন। অর্থাৎ একজন শ্রমজীবী মানুষকে আমি নিলাম, কেউ নিল, কিন্তু শ্রম বুঝিয়ে নিলাম, তার কাজ বুঝিয়ে নিলাম, কিন্তু তাকে আমি পাওনা দিলাম না। এ বিষয়ে কঠোরভাবে আল্লাহর নবীর দিক নির্দেশনা। আল্লাহর নবী বলছেন আকুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিকের অধিকার তোমরা কি করো? আদায় করে দাও। কাবলা ইয়াজিফা আরাকাহ, যে তার ঘাম শুকানোর পূর্বে। এগুলো অনেক হাদিস আমরা শুনে থাকি, কিন্তু আসলে হাদিসগুলা আসলে বিশুদ্ধ কিনা? বিশুদ্ধ হাদিস। হাদিসগুলা কি? বিশুদ্ধ হাদিস। যে আপনার শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার কি করে দাও? আল্লাহর হাদিস আতুল আজিরা হাক্কাহু কাবলা ইয়াজিফা আরাকাহ, তার আরাক মানে ঘাম, ঘাম শুকানোর আগেই কি করো? তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং মালিকের মাঝে কি সম্পর্ক থাকতে হয়, যিনি কাজ করবেন, বাসায় হোক, অফিসে হোক, রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায়, সরকারি কোনো ভবনে হোক অথবা প্রাইভেট কোনো সেক্টরে হোক, মালিকের এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? ইসলাম কি বলে? এটা জানা দরকার আছে না? ইসলাম কি বলে? শুধু আপনার বেতন আসবে, বেতনের সময় 10 তারিখের মধ্যেই কেউ দিবেন, কেউ 5 তারিখের মধ্যে, বিভিন্নভাবে শর্ত করে নেয়। তো আসলে এতটুকুই সীমাবদ্ধতা, নাকি যে আরো কিছু আছে? ইসলাম কি বলে? ইসলাম এ বিষয়ে নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে একটা সুসম্পর্কের কথা বলেছে। যেমন পিতা মাতার সম্পর্ক, তেমন মালিক এবং শ্রমিকের কথা এভাবে উল্লেখিত হয়েছে। নিজের পরম আত্মীয়র মতো কি করার কথা এটি উল্লেখ করার মতো একটি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে এসেছে তিনি শ্রমিকদেরকে নিয়ে বা তার অধীনস্থদেরকে নিয়ে তিনি কি করতেন? মজাক করতেন, আনন্দ করতেন। বিভিন্ন সময় কি করতেন? তাদেরকে মুদাআবার কথা বলা হয়েছে, একটু হাসি মজাক করতেন। তাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে তাদেরকে কি করতেন? তাদের খোরাক জোগাতেন, যে তারা যেন মুমিল্লা হয়। মুমিল্লের কি আর বাংলা কি? যে তারা যেন আপনার একটা কাজ করতে করতে দেখা গেল যে সেই কাজটা আর ভালো লাগে না, এটা কি বলা হয়? বিতৃষ্ণা জন্মে না যায়, একঘেয়েমি না হয়, তাই না? বিতৃষ্ণা না আসে। তো এরকম অবস্থা যেন তৈরি না হয়, সেই জন্য আল্লাহর নবী কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় কি করতেন? তাদেরকে বিভিন্ন কথা শোনাতেন। আল্লাহর নবী কাছে কোনো হাদিস, কোনো মাসলা জানতে আসলেও এরকম কিছু কথা শোনাই দিতেন, যেটাকে দেখে তারা একটু খুশি হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন বৃদ্ধ লোক এক সময় মাসলা জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী, বৃদ্ধ লোকেরা কি জান্নাতে যাবে না? তিনি বললেন না। খুব সংক্ষিপ্তে, খুব সহজভাবে বলে দিলেন না, বৃদ্ধরা জান্নাতে যাবে না। মজার কাহিনী না? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, বৃদ্ধ মানুষ জান্নাতে যাওয়ার দরকার, জান্নাতে যাবে, বৃদ্ধ মানুষ যাবে না কেন? বুঝে না? উনি তো কান্না কান্না শুরু করছে যে কি আশ্চর্য, আমি বৃদ্ধ হয়ে যদি মারা যায় আমার অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বলছে যে আপনি যখন জান্নাতে যাবেন তখন তার বৃদ্ধ থাকবেন। আপনি যখন জান্নাতে যাবেন তখন তার বৃদ্ধ থাকবেন না। তো এই যে হাদিসগুলা, এটা প্রমাণ করে যে আল্লাহর নবী একধরনের ছিলেন না। আল্লাহর নবীর পাশের লোকজনকে তিনি আনন্দ দিতেন, মজা দিতেন। এগুলি প্রমাণ করে, বিভিন্ন হাদিসের মাধ্যমে কি প্রমাণ করে? কোনো মানুষ যদি দুঃখী হয়, তার বাসায় যদি কোনো সমস্যা হয়, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কি করা? খোঁজ খবর নেওয়া। যে সবচেয়ে যে কনিষ্ঠ, সবচেয়ে যে ছোট চাকরিজীবী, তার খোঁজ কেউ নেয় না। যারা অ্যাসিস্ট্যান্ট, যারা বিভিন্ন বড় বড় চাকরিজীবী প্রধানরা, তারই খোঁজ নেয়, কেমন আছে, ফ্যামিলি কেমন আছে, অমুক কেমন আছে, তাই না? কিন্তু যে সবচেয়ে ছোট মানুষটা সবার আগে আপনার অফিসের গেটটা খুলে দিল, আপনার বসার জায়গাটা সুন্দর করলো, আপনাকে পরিষ্কার রাখার যে ব্যবস্থা করলো, তার খোঁজ তো নেন না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খোঁজ নিতে যাদের মাধ্যমে আপ্যায়ন করানো হতো, তাদের খোঁজ নিতেন।
এবং তাদের দুঃখে সুখে হাসি কান্নার সময়গুলিতে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকতেন। তার প্রমাণ হলো একটা হাদিস বলি। আল্লাহর নবীর যুগে একজন মানে মহিলা মানে করতেন, মসজিদ ঝাড়ু দিতেন। মহিলা নাকি পুরুষ? মহিলা কি করতেন? মসজিদ ঝাড়ু দিতেন। সে তো তাকে আরো নবী দেখতে পাচ্ছেন, শ্রমিকের সাথে সংশ্লিষ্ট। হঠাৎ করে হাদিসটা মনে আসলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই উমুক, কই, কোথায়, দেখা যায় না যে? সাহাবায়ে কেরাম বললেন, উনি তো মারা গেছে। আল্লাহ নবী বললেন যে তোমরা যদি খবর দিতে, আমাকে জানাতে। মানে তিনি আফসোস করলেন যে তোমরা আমাকে জানাওনি কেন, আমি জানাজায় অংশগ্রহণ করতাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাধারণ একজন মানুষ যিনি মসজিদ ঝাড়ু দিতেন, তার কথা ব্রেনে রাখছে কয়েকটি জিনিস। সে কোথায়, তাকে দেখা দেয় না কেন? মানে কি আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন যে সব ধরনের মানুষের ক্ষেত্রে মূল্যায়ন করেছে, ওই মানুষটি কোথায়, ওই লোকটি কোথায়, মহিলাটি কোথায়, যে যেটি আল্লাহ নবী হয়তো বা লক্ষ্য করতেন যে তিনি থাকতেন, কাজ করতেন, কিন্তু তাকে দেখা যায় না। তো এটা প্রমাণ করে যে একজন ছোট্ট কাজের মানুষটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোঁজ খবরের পাত্র, তার খোঁজ খবর রাখতে হবে। আমাদের এখান থেকে শিক্ষা যে আমার শুধু বড় বড় দায়িত্বশীলদের খবর নিবেন, ছোট মানে দায়িত্বশীল যারা তাদের খবর নিবেন না, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি আল্লাহর নবীর আদর্শ না, আল্লাহর নবীর আদর্শ না। এখান থেকে আমাদের টপিকটা মনে হয় খুব ইজি, খুব সহজ, কিন্তু আমাদের অনেক জিনিস শিক্ষণীয় আছে, শিক্ষণীয় অনেক বিষয় আছে, যেগুলি হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটা মুহূর্তে সকল ব্যক্তিবর্গের অবস্থা পর্যবেক্ষণ করতেন। কারো যদি মুখে, চোখে মুখে, চেহারায় আপনার চিন্তার ছাপ থাকতো, তাদেরকে ওইভাবে তিনি কি করতেন? জিজ্ঞাসা করতেন। তো আমাদের উচিত, আমরা যদি বুঝতে পারি কোন মানুষ চেহারা মলিন, কষ্ট পাচ্ছেন, হয়তো বা চিন্তিত, তো আমাদেরকেও এভাবে খোঁজ খবর রাখা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে তিনি কি করেছেন? কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইরশাদ এসেছে, কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হবে। কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে কি করা হবে? অভিযোগ করা হবে। তাদের মধ্যে একজন ব্যক্তি হলো ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিয়ান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। তিন ব্যক্তির মধ্যে, তিন ব্যক্তির মামলা মুকদ্দমা বা তিন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ করা হবে, এক ব্যক্তি হলো একজন মানুষ, তিনি শ্রমিককে নিয়েছেন। শ্রমিককে নেওয়ার পর আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান, শ্রমিক নিয়েছেন, নেওয়ার পরে ফাস্তাওফা মিনহু, তার থেকে পূর্ণ শ্রম নিয়েছেন, অথচ তার পূর্ণ মজুরি প্রদান করেন না। শ্রম নিয়েছেন তো মজুরি প্রদান করেন না। এখন অনেকেই এটা হলো না কেন, এটা হলো না কেন, এটা করলে না কেন, এটা তো বাকি থেকে গেছে, কাজ করে বসে আছে, কিন্তু প্রত্যেকটা কাজ এমন ভাবে বুঝিয়ে দেয় যাতে করে চুল পরিমাণ ছিঁড়ে না যায়। এটা করতে পারেন, যেহেতু তার অধিকার। এভাবে যদি মানে চুক্তি হয়, চুক্তির খেলাফ করা যাবে না। কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে বলছেন 500 টাকা মজুরি হয়েছে, কিন্তু বলছেন 400 টাকা নিয়ে, 400 টাকা পকেটে নিয়ে বলছে ঠিক আছে, আর কথা বলবেন না, যা দিই সেটাই, যা দিই সেটাই যথেষ্ট। এই যে কথাগুলি, কেন? আপনি তো মজুরি কম নেন নাই। এরকম হয় না? অনেক হয় যে মজুরি নেওয়ার ক্ষেত্রে আমরা পুরোটাই নিই, কিন্তু দেওয়ার ক্ষেত্রে, তার হক আদায়ের ক্ষেত্রে কেন হয় না? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এটি বুখারী শরীফের হাদিস, মিশকাতে এসেছে যে তার পূর্ণ মজুরি, কাজ বুঝিয়ে নিলাম কিন্তু মজুরি দিলাম না। এটি বুখারী শরীফের 2984 নম্বর হাদিস। আচ্ছা, এর আগের হাদিসটাও আপনার ইবনে মাজাতে এসছে এবং বিশুদ্ধ হাদিস। তার আগের হাদিস যেটা বলছিলাম যে নিজের হাতে কাজ করে খাওয়াটা উত্তম, এটাও বুখারী শরীফের হাদিস। তো আমরা মোটামুটি কিছু উদ্ধৃতি তো পেলাম। শ্রমিকের প্রধান দায়িত্ব, হ্যাঁ, এখন বলবেন যে তাদের পূর্ণ দায়িত্ব বা তাদের যে হক সেটা আদায় করবেন, কিন্তু একজন শ্রমিকের প্রধান দায়িত্ব হলো, কর্তব্য হলো, যেভাবে চুক্তি হয়
সেইভাবে যেন তাকে সে কাজগুলা ন্যায় নিষ্ঠার সাথে সততার সাথে সে কাজগুলা যেন বুঝিয়ে দেয়, এটাও তাকে খেয়াল করতে হবে। আরো হাদিস এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে শ্রমিকের ক্ষেত্রে অনেক সময় আমরা খেয়াল করি না। ধরেন আমি ডাক্তার, ধরেন আমি ইঞ্জিনিয়ার, ধরেন আমি শিক্ষক, টিচার, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীল না, প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আমরাও এক প্রকার শ্রমিক, তাই না? আমি যখন একজন টিচার হলাম, আমি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়বদ্ধ, তাই না? আমি ডাক্তার, ঠিক আছে, মনে করবেন না আপনার প্যাসেঞ্জার আছে, কিন্তু আপনি এক ক্ষেত্রে শ্রমিক। আপনি যে টাকাটা নিচ্ছেন সেটা সেটা আদায় করতে হবে, তাই না? ঠিক মতো সময় দিলেন কিনা, ঠিক মতো অধিকার আদায় করলেন কিনা। তো এই ব্যাপারে আল্লাহ নবীর হাদিস এসছে। ধরেন কেউ যদি দাঁতের ডাক্তার হয়, কেউ যদি ধরেন আপনার এই যে ফার্নিচার তৈরি করেন, ফার্নিচার তৈরি করার ক্ষেত্রেও দেখেন এটা কি ভালোভাবে সেট হলো কিনা, এটা প্লেটগুলো ঠিক মতো মারা হয়েছে কিনা। তো প্রত্যেকে নিজ নিজ জায়গাতে কাজের দক্ষতা আছে না নাই? অবশ্যই আছে। তো এই দক্ষতা অনুযায়ী কাজ করলো কিনা আল্লাহ নবী এই ব্যাপারগুলো তো খেয়াল করেছে। আল্লাহ নবী এই ব্যাপারগুলো তো খেয়াল করেছে। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু মিনাল আমিলা ইযা আমিলা আইয়ুহসিনা। আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে কাজ সমাধা করে দেয়, সুন্দরভাবে কি করে কাজ আদায় করে। আমি আমার কাজ, আমি আমার পেশায় আমি সুন্দরভাবে কাজটা কি করব, আদায় করব। এটা আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমার দায়বদ্ধতা থেকে আমি আমার সুন্দরভাবে কাজটা কি করব। আমি যখন পড়াবো, আমাকে যে বেতন দেওয়া হচ্ছে সঠিকভাবে পড়ালাম কিনা, আমি ঠিকভাবে ছাত্ররা যে অধিকার রাখে প্রথম থেকে নিয়ে ঢোকা পর্যন্ত, আমি ক্লাসে বের হওয়া পর্যন্ত আমি ঠিক মতো পড়াতে পারছি কিনা, নাকি আমি কিছু সময় ফাঁকি দিচ্ছি, কিছু সময় টাইম পাস করছি বিভিন্নভাবে গল্প গুজব করে। হ্যাঁ, একটি মানুষের এনার্জি ফিরিয়ে নিয়ে আসার জন্য সে কাজ করতে পারে। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমানতের কথা বলতে গিয়ে তিনি শিক্ষক এবং আপনার ছাত্রের কথা বলেছেন যে কিভাবে তারা আদায় করবে। তো বিভিন্ন ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন। তো যাই হোক, আমাদের সময় কতটুকু? 8টা বাজে না? আমরা কতটুকু চালাতে পারি স্যার? মোটামুটি চালাই কিছুক্ষণ, নাকি আর কিছুক্ষণ কথা বলি? আচ্ছা, বিভিন্নভাবে হাদিস এসেছে। আরেকটা হাদিসের কথা আমি বলি, কোনো মানুষ যদি তার মালিককে ফাঁকি দেয়, ধরেন শ্রমিকের অধিকারের কথা বলছি, মালিকের অধিকার আছে না? শ্রমিক এবং মালিকের দুটার সম্পর্ক কেমন হবে কথাগুলো বলছিলাম। তো এখন মালিকের কি অধিকার? শ্রমিক কখনো মালিককে কি করবে না, ফাঁকি দিবে না। ধরেন হাজিরার ব্যবস্থা করছে, সরকারি অফিসগুলোতে কি হয়, আমরা বিভিন্ন সময় দেখেছি হাজিরা আছে, অথবা এটা কি বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, দিয়ে বেরিয়ে গেছেন 2-3 ঘন্টা নাই, ডিউটি চলছে। কেমনে? ওই যে ফিঙ্গারপ্রিন্ট চলমান, মেশিনটা তো কাজ করতেছে। তারপর আপনি খাতায় সিগনেচার করেছেন, অনুমতি ছাড়া যদি বেরিয়ে যান কর্তৃপক্ষের, অবশ্যই এটা বুঝতে হবে আপনি ফাঁকি দিয়েছেন, আপনি মালিকের অধিকার নষ্ট করেছেন। আপনার যেমন অধিকার আছে, মালিকের অধিকার আছে। আপনি বাইরে গিয়ে 3-4 ঘন্টা ঘুরে আসবেন, আর ফিঙ্গারপ্রিন্টের সময় বুঝে গেল যে না আপনি 8 ঘন্টায় ডিউটি করেছেন। না, এটা একজন শ্রমিকের হওয়া উচিত নয়। মালিক এবং শ্রমিক আমানতদারিতা রক্ষা থাকে, কি হবে? আমানতদারিতা রক্ষা হবে। স্বাক্ষর করার পর বেতন যখন নেবেন, আপনি তো কম, আপনি বলবেন না, আপনি কি বলবেন যে আমি তো কয়েকদিন ডিউটি কম করছিলাম, কম দিয়ে। বাংলাদেশে আমার মনে হয় না যেরকম মানুষ পাওয়া যাবে বছরে মাসের শেষে এসে বলবেন, নিজে হিসাব রাখবেন এবং বলবেন যে আমি 10 ঘন্টা ডিউটি করি নাই, 10 ঘন্টা কম দে। আমার মনে হয় এরকম শ্রমিক পাইনি আমরা। আল্লাহ যেন এরকম শ্রমিক আমাদের তৈরি, ইমানি বল যেন আমাদের তৈরি হয়। আল্লাহর কিয়ামতের আল্লাহর যে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, সেই মুহূর্তে জবাব কি থাকবে? সেই মুহূর্তে জবাব কি থাকবে? আপনার কয়েক ঘন্টা যে ডিউটি হলো না, সেই ডিউটিগুলার ফাঁকি দেওয়ার জন্য আপনি মনে করেছেন খুব ইজি, বাস্তবে ইজি মনে হচ্ছে। ইজি না, এটা খুব সহজ বিষয় না। আপনি ফিঙ্গার দিলেন, মালিক আপনার জন্য ফিঙ্গার লাগিয়েছে, কিন্তু প্রতিদিন 2-4 ঘন্টা করে ফাঁকি দিয়েছেন, এবং বছর শেষে কয়েক ঘন্টা ফাঁকি হয়, এবং
এটা যদি আপনি 20 বছর ডিউটি পালন করেন, 20 বছর চাকরি করেন, আপনি আজকে হিসাব করবেন কত ঘন্টা মালিককে আপনি ফাঁকি দিয়েছেন, কত ঘন্টা সরকারকে ফাঁকি দিয়েছেন। বেতন তো ঠিকই নিয়েছেন, কিন্তু এরকম ছাড়পত্র যেন নিয়ে নেন আমি যে ডিউটিগুলো, অথবা আমার অভিভাবককে অথবা আপনি যার অধীনস্থ আছেন তাকে যেন কমপক্ষে জানিয়ে দেন আমি যে ডিউটিগুলো করছি, বা মাঝে মধ্যে আমার এরকম হয়, অনুমতি যেন কন্টিনিউ অনুমতি যেন থাকে, নাহলে আল্লাহ কাঠগড়ায় আপনি ধরা খেয়ে যাবেন। আমরা সবাই আপনি কথাটা খুব হালকা মনে হচ্ছে, বিষয়টা খুব হালকা মনে হচ্ছে, এটা আপনি খেয়াল করবেন যে দৈনিক যদি 2-4 ঘন্টা ফাঁকি দেন, মাসে কয়েকদিন হয়, মাসে কয়েক ঘন্টা হয়, বছরে কয়েক ঘন্টা হয়, আপনার চাকরি জীবনে কত কত মাস আপনি ফাঁকি দিয়ে বেতন গ্রহণ করেছেন। তাহলে শুধু শ্রমিকের অধিকারের কথা বলছেন, মালিকের অধিকার কোথায় গেল? আমি আজকে শ্রমিক ভাইদেরকে বলবো যারা আমার কথা শুনছেন, আমরা সবাই শ্রমিক, একদিক থেকে কেউ না কেউ শ্রমিক। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের অবশ্যই কি করতে হবে, খেয়াল করতে হবে। যদি শ্রমিকের অধিকার ঠিক মতো আদায় না করা হয়, তেমনি মালিকের অধিকার আদায় না করা হয়, সেই হিসাবে অবশ্যই আমরা আল্লাহর কাঠগড়ায় ধরা খাবো। কিন্তু কোনো শ্রমিক যখন তার মালিকের অধিকার আদায় করবে, তখন সে 2টা গুণের অধিকারী। কয়টা গুণের? 2টা গুণের অধিকারী। সেই শ্রমিকের জন্য 2টা গুণ। চমৎকার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, এটি মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল ঈমান অধ্যায় এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিসটা হলো ওয়াল আবদুল বিশুদ্ধ হাদিস, ওয়াল আবদুল মামলুকু ইযা আদ্দা হাক্কাল্লাহ। বলছে যে শ্রমিক নিজের মালিকের হক আদায় করে, যে শ্রমিক নিজের মালিকের হক আদায় করে এবং আল্লাহর হকও আদায় করে, নিজের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, সে ব্যক্তির সওয়াব দ্বিগুণ হবে। সুবহানাল্লাহ, সে ব্যক্তির সওয়াব কয় গুণ? দ্বিগুণ। মালিকের হক আদায় করলো মানে তার ডিউটি ঠিক মতো করেছে, ডিউটির মধ্যে সে তার মালিকের যে হক, সালাত আর অন্যান্য বিষয়গুলো সে কি করেছে? আদায় করেছে। মালিকের অধিকার আদায় করতে গিয়ে সালাত যদি বাদ পড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর অধিকার কি করলেন? নষ্ট করেছেন, আল্লাহ অধিকার নষ্ট করেছেন। আমাদেরকে অসংখ্য ভাই, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, হয়তো অনেকেই আমাদের বন্ধু বান্ধব আছেন, ইউরোপ আমেরিকায় অনেকেই থাকেন, অনেকেই প্রশ্ন করেছেন, অসংখ্যবার প্রশ্ন করেছেন। বিশেষ করে আমি যখন বাকিতে ডিউটি করতাম, 12 বছর ডিউটি করা অবস্থায় অনেকবার প্রশ্ন করেছেন আমাদেরকে বিভিন্ন ভাইয়েরা, যে আমরা ডিউটি এমন অনেক সময় ইউরোপ আমেরিকায় ডিউটিগুলো হয়, মালিকরা বুঝে না, তারা তো মুসলমান না, তো নামাজ পড়তে যাবো, অবাক হয় কি এত সময়, মানে 20টা মিনিট সময় নষ্ট হয়ে যাবে, অবাক হয়, এই সময় তো দেওয়া যাবে না তোমার। তো সেই সময় কি করবেন? অনেক আছে না, আপনি নামাজের মুহূর্তে আপনাকে সময় দিবে না, টেক্সটাইল কাজ করতেছেন, মেশিন চালাতে হবে, বিভিন্ন সময় নাড়ানাড়ির ব্যাপার আছে, তো আপনি 20 মিনিট না থাকলে সমস্যা। সে বিষয়ে কি করবেন? দাঁড়িয়ে নামাজ পড়বেন না কি করবেন? মাসলা কি? এ বিষয়ে কতগুলো নীতিমালা আছে। যদি সম্ভব হয় সময়ের মধ্যে আপনি নামাজ পড়ে নিতে পারবেন। ধরেন আপনার ডিউটিটা 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত, আওয়াল ওয়াক্ত হয় 3:30 হয়ে যায়, আওয়াল ওয়াক্ত করতে পারলেন না, তো ওয়াক্তের মধ্যেই পড়েন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার মালিকের ডিউটি করলেন আর আপনার আসল মালিক রবের ডিউটি করলেন, ঠিক কিনা? তাহলে দুটো আদায় হয়ে গেল। একটা জিনিসকে দুটোকে মূল্যায়ন করা, এটা বিচক্ষণ ব্যক্তির মানে কর্মদক্ষতা। দুটা জিনিসকে ব্যালেন্স করা, কি করা? ব্যালেন্স করা, এটা আমাদের উচিত। কারণ আপনি দেখে গেল যে একটা চাকরির খুব প্রয়োজন আছে না, অনেকের চাকরির প্রয়োজন আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজনকে চালায়, অসুস্থ বাবা মাকে চালান, চাকরিটা খুব প্রয়োজন। কিন্তু দেখা গেল যে আপনি যদি ওই আউয়াল ওয়াক্তেই নামাজ পড়তে চান, আপনাকে রাখবে না। আপনি শ্রমিকের কথা বলছি, আমরা মালিক এবং শ্রমিকের কথা বলছি, তো তখন কি করবেন? তখন আপনি ওয়াক্তের মধ্যে যদি হয় 4:30টার মধ্যে যদি পড়তে পারেন, পড়েন, বেরিয়ে এসে পড়লেন। এমনও যদি হয় আপনার ডিউটি শুরু হলো 4টা থেকে, আপনি আউয়াল ওয়াক্ত দাঁড়িয়ে 3:30টায়
আগে নামাজ পড়ে নেন, সময়ের আগে না, ডিউটিতে ঢুকার আগে, সময় হয়ে গেছে, তাহলে আপনার নামাজের সালাতের টাইমটা কখন শুরু হলো, শেষ হলো কখন, এগুলো আমাদের জানা উচিত। আমাদের খবর নাই, এটাই আমরা জানি যে আজান যখন শুরু হলো তখনই অক্ত হলো। কিন্তু বাংলাদেশের সময়গুলো তো অক্ত হওয়ার অনেক পরে শুরু করে। অনেক ভাই হয়তো গালাগালি করবেন সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশের সময়ের কথা বলছি। জি, আমাদের বাংলাদেশের সময় মেন টাইম যেটা আউয়াল ওয়াক্তের অনেক পরে আমরা আজান দিই, অনেক পরে। তো অনেক ভাই ভাববেন যে না, এটাই মনে হয় সময়ের মেন টাইম না, মানে সালাতের মেন টাইম না, এর আগেই শুরু হয়ে যায়। তো এই জন্য আমরা আউয়াল ওয়াক্ত কখন, প্রথম সময়টা নামাজের কখন খেয়াল করবো, শেষটা কখন দিয়ে আপনার কাজের সাথে কম্পেয়ার করবেন, মিলাবেন, যাতে করে আপনার মালিকের, মানে আপনার আসল মালিক যে রব প্রতিপালক, আমার আল্লাহর অধিকার যেন আদায় করতে পারি, যাতে করে আমি পুরস্কার দ্বিগুণ পাই, দ্বিগুণ সোয়াব পাই। আল্লাহর নবী এই পুরস্কারের কথা বলেছেন, 3 শ্রেণীর লোকের দ্বিগুণ সোয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো, 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াল আব্দুল মামলুকু ইদা আদ্দা হাক্কাল্লাহ, যদি যেই বান্দা, যে শ্রমিক তার নিজের মালিকের হক আদায় করেছে এবং আল্লাহর হকও আদায় করেছে, তার সোয়াব 2 বার, 2 ধরনের সোয়াব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লিল আব্দুল মামলুকি আস-সালিহি আজরান, লিল আব্দুল মামলুকি আস-সালিহি আজরান, যে সৎ শ্রমিকের জন্য 2টি প্রতিদান, মানে যিনি সৎ ব্যক্তি, সে সৎ ব্যক্তির জন্য 2টি কি আপনার প্রতিদান রয়েছে। আরেকটি হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা, এটা আবু হুরায়রা শপথ করে বলছেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লাহবাবতু আন আমুত ওয়া আনা মামলুক। চমৎকার একটি হাদিস। এই হাদিসটা আমাদের সমাজে খুব পরিচিত না, কিন্তু আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি মূলত বুখারী শরীফের 2584 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4400 আপনার 10 নম্বর হাদিস। হাদিস নাম্বার বলছি যাতে করে আপনারা কখনো ফিরে যেতে পারেন। আমরা একটা আজানটা হয়ে যাক, কাছে আজান দিচ্ছে যেহেতু। আচ্ছা, জাযাকাল্লাহ। অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন, আমার পাশে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এখান থেকে কয়েকবার, পিছন থেকে কয়েকবার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে একটু দরকার আছে। হ্যাঁ, পরে আলোচনা শুরু। اللهم صل على اللهم। আমরা কথা বলছিলাম শ্রমিকের অনেক সময় আল্লাহর পক্ষ থেকে 2টি প্রতিদান। আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা, সবাই চিনেন, প্রসিদ্ধ সাহাবী, যিনি আনসারী মুহাজির সাহাবী, তাদের মধ্যে একজন ছিলেন। তো তিনি বলছেন যে সেই সত্তার হাতে আবু হুরায়রার প্রাণ, তার শপথ করে আমি বলছি, যদি আল্লাহর রাস্তায় জিহাদ, খেয়াল করেন হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা, তারপরে হজ করা এবং আমার মায়ের প্রতি সদ্ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো না থাকতো, তাহলে আমি শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করতে পছন্দ করতাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হজ, আল্লাহর পথে জিহাদ
হজে তো সময় ব্যয় হয়, জিহাদ করার জন্য সময় ব্যয় করতে হয়, এবং মায়ের যে সেবা, এই বিষয়গুলো না থাকলে সবসময় শ্রমিক হিসাবে আমি লেগে থাকতাম, আর এটাকেই পছন্দ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী। আর এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, এবং মিশকাতেও হাদিসটি বিভিন্নভাবে হাদিসটি এসেছে। তো এখান থেকে বুঝে যায় সাহাবা ইকরাম নিজ হাতে কাজ করাটা কি করতেন? পছন্দ করতেন। নিজ হাতে কাজ করা পছন্দ করতেন। তাহলে যে মে দিবসে যে আজকের দিনের যে মানুষ যানবাহন চলাচল হোক, শিল্প কারখানা হোক, দোকানপাট হোক, কেউ যদি খোলা রাখে, আমি আরেকটা কথা বলছি, যে কেউ যদি খুলে রাখে, তাহলে এখানে কেউ তো ভাঙচুর করতে আসে, অনেকেই বলে যে তুমি খুলে রাখছো কেন? তো বাংলাদেশের আইনে তাদের নিজস্ব অধিকার রয়েছে, খুলে রাখতে পারে। তো কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করে, অবশ্যই তার অধিকার সে কি করলো? নষ্ট করলো। কোনো মানুষ যদি চায় যে আমি দোকানপাট খুলে রাখবো, আমি আজকে কাজ করব, শ্রম দিব, তাহলে সে পারে। তো এইগুলিকে যে ব্যক্তি বাধাগ্রস্ত করবে, অবশ্যই সে বান্দার অধিকারে সে কি করলো? নষ্ট করলো, এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করলো। যে বন্ধ করতে চায় বন্ধ করে রাখবে, তার ব্যাপার। যে খোলা রাখতে চায় খোলা রাখবে, কিন্তু দোকানে এসে ভাঙচুর করা, এই ধরনের কৃষ্টি কালচার, এটি আন্তর্জাতিক নিয়ম করে নিলেও আল্লাহর কাছে, ইসলামী শরীয়তের কাছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আমরা হালকা কয়েকটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকারের ব্যাপারে, শ্রমিকদের ব্যাপারে কি ধরনের আমাদের সম্পর্ক থাকতে হবে, মানে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্কটা কেমন হবে, এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন। হাদিস হলো বুখারী শরীফ, হাদিস হলো বুখারী শরীফ, হাদিস নাম্বার 30, মনে থাকবে আপনাদের। চমৎকার একটা হাদিস। হাদিসটা আমি অনুবাদ করছি, আরবিটাও বলছি। আল্লাহ রাসূল বলছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। চমৎকার একটি হাদিস। আল্লাহর নবী বলছেন, তোমাদের সেবকেরা তোমাদের ভাই, যারা সেবা করে আমাদের, তারা আমাদের ভাই। দেখেন চমৎকার শব্দ ব্যবহার, আমাদের সেবকরা আমাদেরই ভাই। মানে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যে পার্থক্য এমন হতে হবে না। মানে ব্যাপারটা আমাদের সমাজ এমন হয়ে গেছে, যেমন একজন স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্য থাকে, অনেক ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে মনে হয়। বরং আল্লাহর নবী বলছে, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের সেবকরা তোমাদের ভাই। কত কাছের সম্পর্ক তৈরি করেছে। আমি একটু আগে একটা উদাহরণ বললাম না, যে হেডলাইন, যে আমাদের শ্রমিক এবং মালিকের মাঝে কেমন সম্পর্ক হওয়া উচিত, এই একটা নমুনা, একটা কি নমুনা। তো তাদেরকে আল্লাহ তোমাদের অধীন করেছে। আল্লাহ রাসূল বলছেন যে জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যে ব্যক্তি তার অধীনস্থ রয়েছে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সে যখন যে বাসায় যেটা খায়, সে বাসায় যদি থাকে, তাকেও যে ওই বাসায় ওই খাবারটা তাকে জন্য যায়। কারণ আপনি আজকে বিরিয়ানি পাক করেছেন, আপনি আজকে গোশত পাক করেছেন, আজকে ভালো খাবার পাক করেছেন, তার ঘ্রাণে তার নাকে তো লেগেছে, লাগে নাই? আপনি যখন তাকে কিচ্ছুই দিলেন না, তখন তার যতই নম্রতা বিনয় আসে, তার নাক তো নম্র বিদায় নেয়, তার নাকে তো ঘ্রাণটা পড়ছে, তো তার কষ্ট তো লাগার জায়গা, তাই না? আপনি বললেন যে না, তার এত কষ্ট করে এত দামি খাবার বানালাম, তার জন্য তো বানাই নাই, কিন্তু ভাই তাকে একটু দেন না। আপনার মতোই তো মানুষ, আপনাকে যদি তার স্থানে আল্লাহ বানিয়ে দিতেন, আর আপনার স্থানে তাকে বানিয়ে দিতেন আল্লাহ, আপনি কি চাইতেন না? কথাগুলো খুব খেয়াল করা উচিত আমাদের। আল্লাহ যদি তার স্থানে আমাকে বানিয়ে দিতেন, আর আমার স্থানে তাকে বানিয়ে দিতেন, তখন কি আপনি চাইতেন না
যে আপনার পাশে বসে যেন তাকে খাওয়ানো হোক? আল্লাহর নবী ইসলাম এটা সাপোর্ট করেছে। আপনি আন্তর্জাতিক মে দিবস, শ্রমিক দিবস দিয়ে কি করবেন? আপনার শ্রমিক দিবসে এই নীতি কি চালু করতে পারবে কখনো? পৃথিবীর ইতিহাসে কোনো আইন করতে পারবে যে আপনি যে খাবারটা খাবেন সে খাবারটা শ্রমিককে দেওয়ার কথা বলেছে? কোনো আইনে আছে? আল্লাহর নবী বলেছেন এই কথা। আল্লাহর নবী বলেছেন এই কথা। এটা আমাদের ইসলাম, এটা আমাদের দ্বীন, এটা আমাদের নীতি, এটা আমাদের চরিত্র। আল্লাহর নবী কথা বলেছে, আজ থেকে 1450 বছর আগে বলেছে। আজকে আপনারা পশ্চিমা বিশ্ব আজকে হে মার্কেটের যে আন্দোলন, সে আন্দোলনের কথা বলে যে শ্রমিকের প্রাপ্য ছোট, কিন্তু আল্লাহর নবী যেটা বলেছেন একটা আরো বিশালতার কথা বলেছেন, ঠিক কিনা? সেজন্য আমরা আলোচনায় বলছি শ্রমিকের অধিকার সব সময়, শুধু মে দিবসে না, শ্রমিকের অধিকার সব সময়। আল্লাহর নবী বলেন ফালিতুইমহু মিম্মা ইয়াকুল, তার ভাইকে খাবার খাওয়াবে সে যেন মানে সে যা খায়। ওয়ালিয়ালবিসু মিম্মা ইয়ালবিস, ঈদের সময় যখন আসবে, অন্যান্য সময় যখন আসবে, আপনি যা পড়লেন তাকেও দেওয়ার চেষ্টা করবেন। ইসলাম বলেছে এটা, অন্য কোথাও নেই। ওয়ালা তুকাল্লিফহুম মিম্মা ইয়াগলিবুহুম, তারা যেটা পারবে না সেটা চাপিয়ে দিও না। দেখেন তো কত কত মানে অন্তরঙ্গ কথা। আপনি পারছেন না, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে প্রাণীটা বহন করতে পারে না, সেই প্রাণীটাকে কত মানুষ কত কি চাপিয়ে দেয়। ঘোড়াকে, গাধাকে, উটকে, আপনার হাতিকে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় না, কিন্তু সে পারছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক হাদিস এসেছে যেগুলি তিনি বলেছেন। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে সহযোগিতা করো। আল্লাহর নবী একটি হাদিস হলো যে তিনি তাদের যথাযথ সম্মান দিতে বলেছেন, তাদের মর্যাদার কথা বলেছেন, তাদেরকে সন্তানের মতো, সন্তান তুল্য করার কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন আকরিমুহুম কারামাতি আওলাদিকুম, তাদেরকে সম্মান করো, তোমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সম্মান করো যেন তা তোমাদের সন্তান তুল্য। সুবহানাল্লাহ। ফাতাইমুহুম মিম্মা তাকুলুন, এবং তোমরা যা খাও তাদেরকেও যেন খাওয়াতে পারো। অনেক হাদিস আমি নোট করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি বলে শেষ করব, তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। একটা হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মাশাইউন আল মালাকা, যে রূহ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। রূহ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না, মানে কঠিন প্রকৃতি, একবার সবকিছু তো কঠিন করে ফেলা। দেখেন চরিত্রের কত গুণ, মানে তার অধীনস্থদের সাথে ব্যবহারের কত গুণ, মানে এই চরিত্র, তার সাথে ব্যবহারটাকে কমল হওয়া, এই গুণটাকে আল্লাহর নবী কত কমল বা কত মূল্যায়ন করেছেন। একটা হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন যে সামি'তু মিন খালফি সাউতান। আবু মাসউদ আল আনসারী একজন সাহাবী, একটা ঘটনা বলে শেষ। আবু মাসউদ আল আনসারী একজন সাহাবী, যিনি আনসারী সাহাবী, মদিনায় থাকতেন। তিনি বলছেন যে কুনতু আদরিবু গোলামান লি, আমার গোলামকে মানে তার দাসকে তিনি মারতেন। কি করতেন? ব্যত্রাঘাত করতেন। তো এমন একটা অবস্থা হয়েছে যে ওই ব্যক্তি আবু মাসউদকে আল্লাহর নবী পিছন থেকে দেখে ফেলছেন। মারা অবস্থায় কি করছেন দেখছেন? নিজেই হাদিস বর্ণনা করছেন। দেখেন নিজেই কি করছেন? হাদিস বর্ণনা করছেন। বলছেন ফাসামি'তু খালফি মিন খালফি সাউতান, আমি যখন প্রহার করে আমার দাসকে, আমার পিছন থেকে একটা আওয়াজ পেলাম। ইলাম আবা মাসউদ, কি আওয়াজ? এই আওয়াজ আসলে ইলাম আবা মাসউদ, হে আবু মাসউদ তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো। পিছন থেকে একজন আওয়াজ শুনলো যে আল্লাহর ক্ষমতা তোমার ক্ষমতার চেয়েও বেশি, এই আওয়াজটা করেছেন। তিনি বলছেন ইলাম আবা মাসউদিন ইল্লাহি আকদারু আলাইকা মিনকা আলাইহি, যে আল্লাহর ক্ষমতা তোমার ক্ষমতার চেয়েও বেশি। তোমার যে ক্ষমতা দেখালে যে শ্রমিকের উপরে, তোমার ক্ষমতা তার উপরে যে আছে সেটার চেয়েও আল্লাহর ক্ষমতা তোমার উভয়ের উপরে বেশি। বিশুদ্ধ হাদিস। ফালতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফালতাফাত্তু, উনি বলছেন যে আমি কি করলাম, পিছন ফিরে চাইলাম, এবং পিছন ফিরে চাইতেই দেখছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো অবাক হয়ে গেছি যে আল্লাহ নবী আমার কথা শুনে ফেলছেন, আমাকে দেখে ফেললেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললাম, ইয়া আল্লাহর নবী, ওয়া হুররুন লিওয়াজহিল্লাহ, মানে এত লজ্জিত হয়েছেন, এত অপমানিত হয়েছেন তিনি, মানে আর কিছু কথা না বলে তিনি বলছেন, আমি আমার এই গোলামকে আল্লাহর হস্তে আমি দান করে দিলাম। কি করলাম? আল্লাহর হস্তে দান করে দিলাম। মানে লজ্জিত হয়েছে যে আল্লাহর নবী আমাকে দেখে ফেললেন, আমি একটা অপরাধ করে ফেললাম, আল্লাহর নবীর সামনে আর মুখ, পরবর্তীতে মুখ দেখাবো কেমনে? তো তিনি এত বড় একটা কাজ করেছেন, এই গোলামকে, দাসকে সম্পূর্ণ স্বাধীন করে দিলেন। বর্তমান যুগে প্রায় বলা হয়েছে যে সৌদি আরবের 4 লাখ রিয়াল, 4 লাখ রিয়াল, 1 লাখ রিয়ালে 32 লাখ। খেয়াল করেছেন? 1 লাখ রিয়ালে 1 টাকায় 32 টাকা, তাহলে কত টাকা হচ্ছে? মানে 4 লাখ রিয়াল। এই 4 লাখ রিয়াল হলো একটা আপনার গোলামের মানে পরিমাণ। তাহলে কত টাকা পরিমাণ সেই ব্যক্তির মালিকানায় ছিল, ঠিক কিনা? হ্যাঁ, 1,28,00,000। মাশাআল্লাহ, আমাদের 1,28,00,000, চারটেখানি কথা। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন কি যে হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আল্লাহর নবী সে হুর, স্বাধীন করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কি করে দিলাম? স্বাধীন করে দিলাম। ফাকালা, আল্লাহর নবী বললেন, আমা লাউ তাফআল লা ফাহাতকা আন-নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লালা ফাহাতকা আন-নার, আল্লাহর নবী বলছেন আমা লাউ তাফআল লালা ফাহাতকা আন-নার। আল্লাহর নবী বললেন, মানে এমন একটি ঘোষণা দিলেন, যদি তুমি এটা না করতে, যে কাজ এখন করলে, মানে গোলাম আজাদ যদি না করতে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি আগুনে তোমাকে পুড়িয়ে দিত, মানে তুমি যে কাজ করেছো তোমাকে আল্লাহ তাআলা আগুনে কি করো, পোড়াতো, তাহলে আগুনে দগ্ধ হতে, তুমি আগুনে দগ্ধ হতেই থাকতে। তো এটা বোঝা গেল যে শ্রমিককে ব্যত্রাঘাত করা, শ্রমিককে পর্যায়ক্রমে কষ্ট দেওয়া, এটা কিসের মাধ্যম? এটা মানে শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমরা আজকে এই শ্রমিক এর উপরে যে ইসলাম যা বলে, নিঃসন্দেহে আপনার আমার এই হাদিসগুলা থেকে প্রমাণ পাই, এই হাদিসগুলা থেকে আপনার সামনে স্পষ্ট হলো যে যেমন শ্রমিকের অধিকার রয়েছে, তেমনি কারোর অধিকার রয়েছে, মালিকেরও অধিকার রয়েছে। আর উভয়ের মধ্যে নিবিড় সম্পর্ক থাকতে হবে, নিবিড় সম্পর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন এই সম্পর্ক, মালিকানা এবং শ্রমিকের সম্পর্কের জন্য আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এই শ্রমিক আমাদেরকে ভাবার অবকাশ নেই যে তারা আমাদের দাস, তারা আমাদের একেবারে নিম্নমানের মানুষ। আমি একটি কথা বলছিলাম যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, একজনকে মালিক বানাবেন, একজনকে শ্রমিক বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কবুল করেন, আমিন। আমরা যারা হয়তো বা শ্রমিক আছেন, তারা যেন তাদের অবস্থার উন্নতি করেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করতে শিখি, তাদেরকে আমরা মূল্যায়ন করি, তাদের প্রত্যেকটা কাজ এবং আমরা যে অধিকারের কথা বললাম সে অধিকার যেন আমরা আদায় করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে একজন মনিবের ক্ষেত্রে কেউ যদি একজন মানে কর্মচারী তার মালিককে নসিহত করে, ভালো নসিহত করে এবং আল্লাহর ইবাদত করে, তাহলে তাকে আল্লাহ তাআলা 2 বার নেকি দিবেন। এটা আমরা সর্বশেষ হাদিস হিসেবে উল্লেখ করলাম যে একজন কর্মচারী তার মালিককে নসিহত করে, উপদেশ দিয়ে, ভালো উপদেশ দিচ্ছে, কার কল্যাণ চায়, কল্যাণকামী, আর সে আল্লাহর সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে 2 বার সওয়াব পাবে। এটা কি আন্তর্জাতিক কোনো আইনে আছে, কোনো নিয়মে আছে, কোনো আপনার উপঢৌকনে আছে, কোনো গিফট এরকম পাবেন যে আল্লাহর কাছে সম্মানিত হবেন 2 বার, যেটা ইসলাম যেটা বলে? তাহলে ইসলামের যে নিয়ম, যে নীতি, সেই নীতি নিঃসন্দেহে উন্নত, টেকসই
কার্যকরী, তাহলে আজকে পশ্চিমা বিশ্ব যে আমাদেরকে একটা জিনিস দিল, আমদানি না রপ্তানি, এটা তারা কি দিল আমাদেরকে, যে মেয়ে, আন্তর্জাতিক মেয়ে দিয়ে বসে দিল, আমরা যেটা আমদানি করলাম, তাহলে এটা বুঝতে হবে যেটা ইচ্ছা সেটাই যে তাদের কাছ থেকে আমরা নিয়ে নিব, এরকম না। আমাদের কাছে চেয়ে ভালোটা আছে ইসলামে, শ্রমের অধিকার, শ্রমিকের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন কি করেন, আমাদের অবস্থার উন্নতি করেন, আমাদেরকে যেন সেই শ্রমিকের অধিকার হিসাবে জেনে শ্রমের অধিকার আদায় করা তৌফিক দান করেন। যারা আমরা মালিক আছি বা যারা দায়িত্বশীল আছি, যারা অভিভাবক আছি, যারা যাদের অধীনে কাজ করে মানুষেরা, তাদেরকেও হক বুঝার তৌফিক দান করেন, আমিন। আজকে এই পর্যন্তই। আমাদের কিছু প্রশ্ন ছিল, তো আমরা প্রশ্নগুলো অফলাইনে নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়নাবাক্যে কামনা করি যে আমাদের সামনে আমাদের উদ্বোধনী হালাকা আছে। আমাদের উদ্বোধনী হালাকা হলো মে মাসের 10 তারিখ। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই, যারা আমাদের হালাকা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমন্ত্রণ জানা। আমাদের উদ্বোধনী হালাকা হলো 10 মে, শনিবার, নাকি শনিবার পরে, শনিবার আসর পরপরই আসবেন, অর্থাৎ 4টায় উপস্থিতি। আস্তে আস্তে আমরা দ্রুত সেট আপ করে ফেলবো এবং আশা করছি যে আসর পরপরে কিছু সময়ের মধ্যেই আমাদের সম্মানিত আলোচক থাকবেন। আমাদের আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের যিনি সম্মানিত উপদেষ্টা একজন, এবং আমাদের সম্মানিত আলোচক ডক্টর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর, আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগ কুষ্টিয়া ইউনিভার্সিটির তিনি প্রফেসর। তো তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করবেন। অবশ্যই আপনারা সবান্ধবে আমন্ত্রিত। এখানে আমাদের মহিলাদের ব্যবস্থা থাকবে, পুরুষের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনের অপেক্ষায় আল্লাহ তাআলা ভালো কিছু শিখার, জানার যেন তৌফিক দান করেন, আমিন।